হরে কৃষ্ণ। সুধী সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, ইসকন টিভি নরসিংদী অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। তো সুধী ভক্তবৃন্দ, আজ হচ্ছে রথযাত্রা মহোৎসবের তৃতীয় দিন। তো আপনারা সকলে অবগত আছেন যে এই রথযাত্রা উপলক্ষে দীর্ঘ 7 দিন ভক্তদের মাঝে, হাজারো ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। নরসিংদী ইসকন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের ব্যবস্থাপনা করছে, বিভিন্ন ভক্তরা এই প্রসাদের ব্যয়ভার বহন করছে এবং তার ব্যবস্থাপনা করছে নরসিংদী ইসকন। তো গতকালকে আপনারা লাইভে দেখেছেন, গতকালকে প্রায় 4 থেকে 5 হাজার ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ হয়েছে। অত্যন্ত সুশৃঙ্খল এবং সুষ্ঠুভাবে প্রসাদ বিতরণ হয়েছে গতকালকে। আপনারা যারা গতকালকে আমাদের লাইভে যুক্ত ছিলেন তারা অবশ্যই হয়তো সেটা দেখেছেন বা অবগত আছেন। তো গতকালকে নাই আজকেও মধ্যাহ্নকালীন দুপুরে এখানে অলরেডি এখনো ফার্স্ট বেস চলছে, কিন্তু ফার্স্ট বেসের একটি সাইড অলরেডি সম্পন্ন হয়েছে। এখন আমরা দ্বিতীয় সাইডে আছি। তো এখানেও প্রসাদ পরিবেশন চলছে, ভক্তরা প্রসাদ আস্বাদন করছে, জগন্নাথ দেবের মহাপ্রসাদ আস্বাদন করে জগন্নাথের কৃপা লাভ করছে। ভক্তরা যাতে সুশৃঙ্খলভাবে প্রসাদ পেতে পারে এবং ভক্তদের যেন প্রসাদের সংকট না হয়, সেজন্য আমাদের ইসকন নরসিংদী কিচেন টিম সেটা ভালোভাবে ব্যবস্থাপনা করছে। তো শুধু ভক্তবৃন্দ, আজকে আমাদের এই জগন্নাথ দেবের অপ্রাকৃত মহাপ্রসাদের ব্যয়ভার বহন করেছে ইসকন নরসিংদী শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের অন্যতম সেবক এবং ইসকন নরসিংদী শ্রদ্ধাকোটির মন্দির সংঘের একজন লিডার পারসন, হিজ গ্রেস সমর্পিত নিতাই দাস প্রভু। তো ওনারা স্টেজে এসেছে, এখন ওনাকে স্টেজে উত্তরীয় এবং মাল্য দান করবে আমাদের ইসকন নরসিংদী মন্দির অধ্যক্ষ শ্রীপাদ পতিত পাবন নিমাই দাস ব্রহ্মচারী প্রভু। আজকে হাজার ভক্তদের প্রসাদের ব্যয়ভার বহন করছে মধ্যাহ্নকালীন প্রসাদের ব্যয়ভার। এখন প্রভুকে সেই প্রসাদের ব্যয়ভারের ভক্তদের প্রসাদ ব্যবস্থাপনার জন্য প্রভুকে এখন রথযাত্রার চিত্রপট এবং উত্তরীয় দিয়ে প্রভু ওনাকে সংবর্ধনা জানাবে। হরে কৃষ্ণ। তো শুধু ভক্তবৃন্দ, আজকে রথযাত্রার তৃতীয় দিনে ভক্তদের মাঝে, হাজারো ভক্তদের মাঝে এখানে প্রসাদ পরিবেশন চলছে প্যান্ডেলের ভিতরে, এবং প্রসাদ আকাঙ্ক্ষী এই ভক্তরা যারা এখনো প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেনি তারা প্যান্ডেলের বাইরে অবস্থান করছে। এই বেসটা উঠলে পরবর্তী ভক্তরা প্রসাদের জন্য স্টেজে আসবেন এবং তাদেরকেও আবার নতুন করে প্রসাদ পরিবেশন করা হবে। তো এখন আমরা অত্যন্ত সৌভাগ্যবান, এখন আমাদের সাথে আছেন আমাদের ইসকন নরসিংদী মন্দির অধ্যক্ষ শ্রীপাদ পতিত পাবন নিমাই দাস ব্রহ্মচারী প্রভু। আমরা প্রভুর কাছ থেকে এই রথযাত্রার প্রসাদ ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট এবং প্রসাদের ব্যবস্থাপনা, আজকের প্রসাদ ডোনার এই সম্পর্কিত সকল বিষয় আমরা প্রভুর কাছ থেকে জানতে চাচ্ছি ইসকন টিভি। তো প্রভু, দয়া করে আপনি বলুন কিভাবে এই প্রসাদের ম্যানেজমেন্ট করা হচ্ছে এবং প্রতিদিন কত ভক্ত প্রসাদ পাচ্ছে, গতকালকে কত ভক্ত প্রসাদ পেল, এবং আমাদের নরসিংদী ইসকন কিচেন টিম কিভাবে এর ব্যবস্থাপনা করছে, কিভাবে এত সুশৃঙ্খলভাবে হাজারো ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ হচ্ছে, কিন্তু খুব সুষ্ঠুভাবে এই এত সকল ম্যানেজমেন্ট কিভাবে করছেন আপনি, সেই সম্পর্কে দু এক কথা ইসকন টিভি নরসিংদীকে এবং সকল ভক্তদের উদ্দেশ্যে বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা আমাদের সঙ্গে ইসকন বাংলাদেশ তথা নরসিংদী জেলা ইসকন এই কর্তৃক আয়োজিত নরসিংদীর রথযাত্রা মহোৎসবে আজকে দ্বিতীয় দিন। তো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই রথযাত্রা মহোৎসব, তো জগন্নাথের যে বিশেষ কৃপা, যে ভক্তদের যে এই এত ভক্তি, এত ভালোবাসা, এত আন্তরিকতা, যে এখানে মানে সকাল থেকে ভগবানকে দর্শন এবং ভগবানের যে মহাপ্রসাদের যে মাহাত্ম্য, যে ব্রহ্মা আদি দেবতারা, যে আপনারা জানেন যে এই মহাপ্রসাদের এই জগন্নাথপুরীতে
যে মহাদেব যে প্রসাদ খেয়ে এই শুধুমাত্র এক কোনা প্রসাদ পেয়ে যে তাণ্ডব নৃত্য করছিলেন, তার এই আনন্দ মহাপ্রসাদের এবং তার সহধর্মিণী পার্বতী দেবী, হ্যাঁ পার্বতী দেবী মহাদেব যে এই জগন্নাথের কণা প্রসাদ পেয়ে তার তাণ্ডব এই নৃত্য করছেন, এই আকাশ পাতাল একদম এই কি হয়েছিল, তার নৃত্যে ঝুলছিল। তো তার এই আনন্দ দেখে তার অর্ধাঙ্গিনী, তার সহধর্মিণী হ্যাঁ পার্বতী দেবী এই আনন্দ দেখে কি বলছিল যে কি হয়েছে তোমার, তো তো বলেছিল যে তার আনন্দের কথা যে জগন্নাথ দেবের শুধুমাত্র একটু কণা প্রসাদ পেয়ে তার এত আনন্দ অনুভব হয়েছেন। তো তার সেই প্রসাদ যখন পেয়েছে তার অর্ধাঙ্গিনী পার্বতী দেবীকে বলছে যে আমাকে একটু প্রসাদ দাও, তো সে প্রসাদ যখন দিতে পারেনি তো পার্বতী দেবী অত্যন্ত রাগ এবং অভিমানে সব কিছু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। তখন তার এই মহাপ্রসাদের প্রতি যে এত তার লালসা এবং তার ভক্তি প্রসাদের, সেই প্রসাদ এখন আজও সেই বিমলা ভগবান জগন্নাথ দেবকে অফারিং করার পর এই বিমলা দেবীকে সেই প্রসাদ অফারিং করা হয়। তাই আজকে এই নরসিংদীতে যে দেখছি ভক্তদের মহাপ্রসাদের প্রতি তাদের কত ভালোবাসা, কত আন্তরিকতা এবং কত ভক্তি। এখানে কোনো বড়, কোনো ছোট, কোনো ধনী, কোনো গরিব, কোনো ভেদাভেদ নেই। সকলেই একটু প্রসাদের জন্য, ভগবানের কৃপার জন্য তারা ছুটে আসছেন। তো নরসিংদী ইস্কন মন্দির প্রতিদিন সকালবেলা এবং দুপুরবেলা প্রতিদিন 3 থেকে 4 হাজার ভক্তের প্রসাদ প্রতি বেসেই একসাথে এখানে প্রায় 1500 জন বসতে পারে, এরকম 3-4 বেস হয়ে যায়। তো আমাদের নরসিংদী কিচেন ডিপার্টমেন্টে প্রায় 40 জন ভক্ত সকালবেলা থেকে শুরু করে রাত্র দিক তারা এই কিচেন ডিপার্টমেন্টে সেবা করছেন, জগন্নাথ দেবকে প্রসাদ অফারিং করছেন। এই প্রসাদ আবার এখানে এই জলদূত মঞ্চে সকলকে এই মহাপ্রসাদ দান করছেন। তো মহাপ্রসাদের কৃপা, জগন্নাথ দেবের এই কৃপা আপনারা সকলেই গ্রহণ করছেন, কারণ এই মহাপ্রসাদ ভগবানের প্রসাদ অভিন্ন, ভগবান স্বয়ং যেরকম এবং ভগবানের প্রসাদ সেরকম। আর এই সকল প্রসাদগুলো ব্যবস্থাপনা করছেন জগন্নাথ দেবের এই একান্ত সেবকগণ। আজকে এই মহাপ্রসাদের যারা ব্যয়ভার গ্রহণ করেছেন, নরসিংদী ইস্কন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের একান্ত সেবক আমাদের পূজ্যপাদ শিক্ষা গুরুদেব শ্রীপাদ প্রহ্লাদ কৃষ্ণ প্রভুর একান্ত ওনার নিজজন এবং ওনার শিক্ষার শিষ্য এই নরসিংদীর শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের INSRS এর সদস্য, নরসিংদী ইস্কন শান্তি রক্ষা বাহিনীর একজন অন্যতম সদস্য শ্রীপাদ সমর্পিত নিতাই দাস প্রভু এবং মিঠু মাতাজি। হরে কৃষ্ণ। তো আপনাদের এই যে সকল আজকের দুপুরের মহাপ্রসাদের যে ব্যয়ভার গ্রহণ করেছেন, ওনারা যেন এই সেবা ওনাদের সারা জীবন চালিয়ে যেতে পারেন। ভগবানের তাদেরকে সেই কৃপা করুন এবং ভগবানের সেবায় যেন তারা যুক্ত থাকতে পারে এবং ভগবানের সেবা করতে করতে যেন ওনাদের এই জীবন অন্তিম হয় এবং পরার্থে যেন ভগবান জগন্নাথ দেব, রাধা কৃষ্ণ, গৌরনীতার চরণ লাভ করতে পারে। হরে কৃষ্ণ। তো সকলেই ওনার পরিবার সমর্পিত প্রভু মিঠু মাতাজি এবং তাদের পুত্র জয় বিজয় এবং তাদের পরিবারের জন্য, তাদের মঙ্গলের জন্য আপনারা সকলেই ভগবানের কাছে আপনারা প্রার্থনা করবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা সকলেই আপনাদের কল্যাণের জন্য
এবং এখানে যারা আছে সকলের কল্যাণের জন্য আপনারা একবার উচ্চারণ করবেন, সকলেই বলবেন যারা প্রসাদ পাচ্ছেন। একটু সার্ভিসম্যান প্রভু একটু একটু ধৈর্য ধরুন, সকলকে যে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় মহাপ্রসাদ কি জয়, শিল প্রভুপাদ কি, পূজ্যপাদ শিক্ষা গুরুদেবের অশেষ অশেষ কৃপা কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও। এখন সমর্পিত প্রভু এবং সমর্পিত প্রভু এবং মিঠু মাতাজিকে জগন্নাথ দেবের প্রসাদী আশীর্বাদ উত্তরী পরিয়ে দিচ্ছেন এবং জগন্নাথ দেবের আলোক্ষ চিত্রপট দিচ্ছেন। মিঠু মাতাজিকে আমাদের গুরুমাতা এ প্রসাদী বস্ত্র দান করছেন। সকলে হরি বল উলুধ্বনি দেন, হরি বল জানি তাই করে ব্রহ্মানন্দে হরি হরি বল। এখন আমাদের সমর্পিত নিতাই দাস প্রভুকে জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদ, জগন্নাথের চিত্রপট ও সম্মানী উত্তরী পরিধান করছেন আমাদের অধ্যক্ষ শ্রীমান পতিত পাবনী দাস ব্রহ্মচারী প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ দেব। তো আজকের এই মহান প্রসাদ দাদা আজকে জগন্নাথ দেবের, আজকে উনি এই মহাপ্রসাদ আপনার দান করে আপনাদেরকে প্রসাদ সেবন করে ওনার কি আনন্দ অনুভূতি হচ্ছে আপনারা একটু ওনার শ্রীমুখ থেকে আপনারা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। সমর্পিত সমর্পিত নিতাই দাস প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সুধী জগন্নাথ ভক্তবৃন্দ, আপনাদের চরণে দণ্ডবোধ প্রণাম। আমার শিক্ষা গুরুদেব একটা কথাই সবসময় বলতেন যে কলিযুগের ধর্ম হলো বৈষ্ণব সেবা আর হলো হরে কৃষ্ণ মহামন্ত্র, এ দুটো করলে আর কিচ্ছু লাগবে না। তো আজকে আমার শিক্ষা গুরুদেবের কথা খুব মনে পড়ছে। এত এই যে নরসিংদীতে এত ভক্ত, এত প্রসাদ আমার শিক্ষা গুরুদেবের কৃপা। তো বৈষ্ণব সেবার যে মাহাত্ম, আমি ছোট্ট একটা, শুধু সময় নাই, এখন প্রসাদের টাইম হয়ে গেছে। শুধু একজন ব্রাহ্মণ ঝড়ের দিনে একজন বৈষ্ণবকে শুধু বসতে জায়গা দিয়েছিল ঘরের ভিতরে এবং এক গ্লাস জল পান করিয়েছিলেন। এই তার মাধ্যমে সে ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। এ হলো বৈষ্ণব সেবার মাহাত্ম। শুধু বৈষ্ণবকে একটু সম্মান করে তার ঘরে বসতে দিয়েছিলেন এবং এক গ্লাস জল দিয়ে তাকে আপ্যায়ন করেছিলেন। আর কিছু করার সেই ব্রাহ্মণের, দরিদ্র ব্রাহ্মণের ক্ষমতা ছিল না। এর মাধ্যমে সেই ব্রাহ্মণ ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। যাই হোক, আপনারা শান্তভাবে প্রসাদ গ্রহণ করুন। প্রসাদ, পর্যাপ্ত প্রসাদ আছে, আমাদের প্রসাদ 5টা পর্যন্ত চলবে। কেউ সবাই প্রসাদ করবেন। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ সমর্পিত নিতাই দাস প্রভুকে। জীবদয়া, নামরুচি, বৈষ্ণব সেবন, এই 3 হইতে ধর্ম নাই, শুনো সনাতন। শ্রীমান মহাপ্রভু তার একনিষ্ঠ পার্ষদ সনাতন পাদ গোস্বামীকে বলেছিলেন। তো সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক কৃষ্ণ মত সঙ্গে ইস্কন নরসিংদীতে আমরা আমাদের পরম পূজনীয় পূজ্যপাদ
প্রহ্লাদ কৃষ্ণ প্রভুকে দেখে আসছি প্রতি বছর এইভাবে রথযাত্রা অনুষ্ঠানে সব অনুষ্ঠানে উনি ভক্তদের অকণ্ঠ ভোজন করান, সকালে দুপুরে এবং রাত্রিকালেও। তো শুধু ভক্তবৃন্দ, এইভাবে আমাদের আরও 5 দিন ব্যাপী এই মহাভোজের আয়োজন চলবে রথযাত্রা উপলক্ষে। তো আপনারা সকলে আপনাদেরও সৌভাগ্য নিতে পারেন এই দান অনুদানের মাধ্যমে। আপনাদের যা কিছু আছে, অর্থ, বুদ্ধি, শক্তি, চাল ডাল দিয়ে এই বৈষ্ণব সভায় অংশগ্রহণ করতে পারেন।